ফাটাফাটি জব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর কি। ঠিক আছে, প্রচুর ফ্যাসিলিটি দিচ্ছে কোম্পানির তরফ থেকে। তো সেই জন্য কিন্তু ভাবলাম যে এই বিষয়টা একটু আপডেট দিয়ে সবাইকে একটু জানিয়ে দিই। কারণ অনেক ক্যান্ডিডেটকে কিন্তু ফোন করে জানিয়েছি, কিন্তু সবাইকে তো এইভাবে তো সম্ভব বা পসিবলও হয় না সবাইকে। তো সেই জন্য কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই জবের জন্য কোনো রকমের চার্জেস বা আবেদন মূল্য কোনো কিছু থাকছে না। ঠিক আছে, যারা ভিডিও দেখে, অর্থাৎ এই যে বাংলা কথা বলছি, বাংলার মাধ্যমে ভিডিও দেখে যারা বুঝতে পারছে না এবং যারা কাজের বিষয়ে বুঝতে পারছে না, বা যারা কী কী ফ্যাসিলিটি পাবে, কত স্যালারি, কত ডিউটি, এত কিছু সব কিছু বলার পরেও যারা বুঝতে পারছে না, ড্রেস কোড কীরকম লাগে, ইন্টারভিউ কীভাবে হয়, এইগুলো যাদের বোঝার মতো মন মানসিকতা নেই, তারা যোগাযোগ করা কোনোরূপ প্রয়োজন নেই। কারণ এই কাজগুলো তাদের জন্য নয়। ঠিক আছে, এই কাজগুলো তাদের জন্য নয়, পরিষ্কার পুরো ক্লিয়ার কাট বলে দিলাম। কারণ সবাইকে ধরে ধরে বলা এভাবে পসিবল না। ভিডিও দেখে যারা বুঝতে পারছে না, মানে তারা কাজ করার মতো তাদের মন মানসিকতা তাদের নেই। তো সুতরাং ভাই যোগাযোগ কেউ করবেন না, অযথা সময় নষ্ট করবে না। ঠিক আছে, ফালতু তোমারও সময় নষ্ট, ফালতু আমারও সময় নষ্ট। এটা কোনো কনসালটেন্সি এজেন্সি না যে তোমার ফোন ধরার জন্য ফালতু কেউ বসে রয়েছে। ঠিক আছে, এক্সট্রা সময় দেওয়ার জন্য। আর তুমি কাউকে 10,000 20,000 টাকা দিয়ে কিনে রেখে দিয়েছো যে তোমার ফোন ধরবে 24 ঘন্টা। তো এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু কেউ যোগাযোগ করবে না এখানে। ঠিক আছে, আর যারা ভিডিও দেখার পরে যারা বুঝতে পারবে কাজের বিষয়ে, কাজ করার মতো যাদের মন মানসিকতা আছে, যারা কাজ প্রকৃতপক্ষে করতে চায়, যারা মনে করে কাজ করে পয়সা ইনকাম করব, তারাই যোগাযোগ করবে। যারা মনে করবে যে বসে থাকবো, বসে বসে পয়সা দেবে কোম্পানি, তো তাদের এইখানে যোগাযোগ করার কোনোরূপ প্রয়োজন নেই। ঠিক আছে, পরিষ্কার পুরো ক্লিয়ার করে বলে দিলাম। কাজের বিষয়ে সমস্ত ইনফরমেশান, কাজের বিষয়ে যে সমস্ত নিয়মাবলী, যে সমস্ত ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা যা কিছু থাকবে সব কিছু সেই ভিডিওতেই দেওয়া থাকবে। ঠিক আছে, সেই ভিডিওটাতেই পাবেন। অযথা কেউ কমেন্ট, মেসেজ, ফোন এই বিষয়ে কিন্তু কেউ করবেন না। আশা করি কিন্তু এই বিষয়ে পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলে দিলাম বা বুঝিয়ে দিলাম। যারা বুঝতে পারেনি তারা ভাই যোগাযোগ করো না। ঠিক আছে, তো এইখানে যে কাজটা রয়েছে আর কি, এটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। এটা সুইগি ওয়্যার হাউস। সুইগি ওয়্যার হাউস বলতে একটা ফুড কোম্পানি। ঠিক আছে, তো এইখানে যে কাজটা রয়েছে, এখানে 9 ঘন্টা ডিউটি, অর্থাৎ 8 ঘন্টা ডিউটি করবেন। 1 ঘন্টা লাঞ্চ হিসাবে থাকছে, মানে আধা ঘন্টা আপনার লাঞ্চ ব্রেক থাকবে। আর 15 মিনিট করে আধা ঘন্টা, অর্থাৎ টোটাল 1 ঘন্টা কিন্তু আপনি ব্রেক পাচ্ছেন। টি ব্রেক 15 মিনিট করে দুবার পাবেন, আর লাঞ্চ ব্রেক পাবেন একবার আধা ঘন্টা। টোটাল আপনি পাচ্ছেন 1 ঘন্টা। টোটাল ডিউটি আওয়ার্স হচ্ছে আপনার 9 ঘন্টা। ঠিক আছে, এখানে কিন্তু 3 শিফটি হিসাবে কাজ হয়। ঠিক আছে, 3 শিফটি হিসাবে কাজ হয়। 7টা থেকে একটা শিফট চালু হয়, 2টো থেকে একটা শিফট চালু হয় এরকম, আর একটা রাত 9টা থেকে। ঠিক আছে, তো এরকম 3 শিফটি হিসাবে কিন্তু এখানে কাজ চালু হয়। এবারে যারা নাইট করবে আর কি, নাইটের জন্য শুধু নাইট শুধু ডে এরকম কিন্তু হয় না। 1 সপ্তাহ ডে, 1 সপ্তাহ নাইট। নাইট যে আপনি করছেন তার জন্য কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি, অর্থাৎ নাইট করার জন্য 75 রুপিস কোম্পানি কিন্তু আপনাকে পে করবে। অর্থাৎ যদি আপনি 15 দিন নাইট করেন, মানে 15 ইন্টু 25, 75, 15 ইন্টু 75। ঠিক আছে, এটা আপনি ক্যালকুলেশন করে নেবেন। ওটির জন্য কিন্তু এখানে ওটি এখন খুবই হচ্ছে। ঠিক আছে, ওটির জন্য 90 টাকা। আপনি যা করবেন পার ঘন্টা 90 টাকা। যদি সারা মাসে 20 ঘন্টা করেন, বা আপনি যদি 10 ঘন্টা করেন, মানে 900 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আপনাকে পুরোপুরি ক্লিয়ার বুঝিয়ে দিলাম। শিক্ষাগত যোগ্যতা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস, আর যাদের 8 পাস যারা রয়েছে কিন্তু বায়োডাটাই কিন্তু মাধ্যমিক পাস করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে ইংলিশে রিডিং পড়তে হবে। ঠিক আছে, ইংলিশে রিডিং পড়ার মতো দক্ষতা কিন্তু আপনাকে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যাবেন। অনেক ক্যান্ডিডেট কিন্তু আসে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু তারা নিজের নাম বায়োডাটার মধ্যে পড়তে পারে না, এবং যেখানে পেপসি লেখা রয়েছে, ম্যাঙ্গো লেখা রয়েছে, আমুল লেখা রয়েছে, ঠিক আছে, এই সমস্ত লেখাগুলো কিন্তু তারা পড়তে পারে না। তো ওই সমস্ত ক্যান্ডিডেট ভাই ফালতু উচ্চ মাধ্যমিক পাস দেখে কোনো কিছু লাভ নেই। 8 পাস ছেলেরাও কিন্তু এখানে কাজ করছে তার ট্যালেন্টের অনুযায়ী কিন্তু। ঠিক আছে, তারা কিন্তু রিডিং মোটামুটি ভালোই পড়তে পারে। তারা এইগুলো কিন্তু বোঝে যে কোনটা পেপসি লেখা রয়েছে, পেপসি মানেটা কি সেটা কেউ জিজ্ঞেস করে না, ম্যাঙ্গো মানে কি সেটা কিন্তু কেউ জিজ্ঞাসা করে না। ম্যাঙ্গো লেখা আছে এইটা বুঝতে পারছো কিনা, যে ম্যাঙ্গো লেখা আছে এইটা বুঝতে পারছো কিনা, এইটাই জিজ্ঞাসা করে। ম্যাঙ্গো মানেটা কি এটা কেউ জিজ্ঞাসা করে না। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু বুঝে দিলাম। সুইগি লেখা রয়েছে, সুইগি পড়তে পারে না, তো তারা কিন্তু ভাই যোগাযোগ করবেন না। ঠিক আছে, তো এরকম কোয়ালিফিকেশানে কোনোরূপ দাম নেই বা কোনোরূপ ভ্যালু নেই। 8 পাস ছেলেরাও কিন্তু এরকম প্রচুর কিন্তু আছে যারা কিন্তু ভালোভাবে মোটামুটি পড়তে পারে, এখানে কিন্তু কাজও করছে। ঠিক আছে, পরিষ্কার পুরো বলে দিলাম। তো মাধ্যমিক পাস যারা রয়েছে কিন্তু অনেক উচ্চ মাধ্যমিক পাসও পারে না, পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। যারা রিজেক্ট হচ্ছে অবশ্যই কিন্তু ফর্মাল ড্রেস পরে আসবে, কেন এটা কোনো মামার বাড়ি না যে আপনি কোনো ছেঁড়া প্যান্ট জামা পরে চলে আসবেন।
ঠিক আছে, এবং হাই চপ্পল হাওয়াই চটি পরে চলে আসবেন। ঠিক আছে, এটা কোনো পাড়ার ক্লাবও নয় যে আপনি হাওয়াই চটি পরে চলে আসবেন। এই বিষয়টা যাদের এই সম্বন্ধে বোঝার মতো কোনো নলেজ নেই তারা ভাই আসার কোনো রূপ প্রয়োজন নেই। ঠিক আছে, যে হাওয়াই চটি পরে চলে আসবে। যারা বায়োডাটা, অনেক ক্যান্ডিডেট আছে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে বায়োডাটা নিয়ে যেতে হয়, এই সম্বন্ধে তার নলেজ নেই, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, এছাড়াও অন্যান্য কোম্পানিতে কাজ করেছে, কিন্তু জানি না কোন কোম্পানি আছে যে উইদাউট বায়োডাটাতে আপনাকে ইন্টারভিউ সিলেকশন করে। তো এখানে কিন্তু এই সমস্ত এগুলো হয় না। ঠিক আছে, যাদের বায়োডাটা নেই তারা ভাই আসবে না। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, মেসেজ করেছি, হ্যান্ড করেছি, এইসব অজুহাত দেখে কোনো লাভ হয় না। ঠিক আছে, এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আসবে না। আচ্ছা, অবশ্যই কিন্তু আপনি একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে আসবেন। ঠিক আছে, কারণ প্রথম দিনে কিন্তু অবশ্যই আপনার একটি স্মার্ট মোবাইল ফোনের প্রয়োজন হয়, ফর্ম ফিল আপের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, আর এখানে কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু এখানে লাগে না। কাজের জন্য কিন্তু অবশ্যই কোম্পানি আপনাকে ট্রেনিং দিয়ে দেবে। ট্রেনিংয়ের জন্য কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কিছু লাগে না। সুতরাং এই সম্বন্ধে কেউ জিজ্ঞাসাও করবে না। বারবার ভিডিওতে বলার পরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট এসে জিজ্ঞেস করে টাকা পয়সা লাগে না কি এখানে। ওই সমস্ত ক্যান্ডিডেট ভাই আসো না। ভিডিওতে বারবার বলার পরেও যেখানে টাকা লাগে না এখানে টাকা লাগে না বারবার বলা হচ্ছে, থাম্বনেলে লেখা রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, ভিডিওতে 3বার 4বার করে বলা হচ্ছে। এরপরও যারা এই কথাটা যারা বুঝতে পারছে না, তো তারা ভাই যোগাযোগ করো না, তারা আসার কোনোরূপ প্রয়োজন নেই। কারণ ওই সমস্ত ক্যান্ডিডেট যখন এখানে এসে এই সম্বন্ধে কথাবার্তা কিছু করে, তখন কিন্তু এগুলো ক্যান্ডিডেটগুলো রিজেক্টেড হয়ে যায়। তো সুতরাং ফালতু সময় নষ্ট করে কোনো কিছু লাভ নেই। ঠিক আছে, পরিষ্কার বলে দিলাম। এবারে আসি বয়স। ঠিক আছে, বয়স কিন্তু এখানে 35 অর্থাৎ 35 পর্যন্ত কিন্তু লাস্ট। যাদের 36 37ও যাদের আছে, যারা কিন্তু রিডিং পড়তে পারে তারা কিন্তু আসুন। অনেকে কিন্তু 38 অবধি কিন্তু কাজ করছে যারা রিডিং পড়তে পারে। 8 পাসও কিন্তু 38ও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু কাজ করছে যারা রিডিংটা ভালো পড়তে পারে। ঠিক আছে, পুরোপুরি কিন্তু আপনাকে বোঝাতে পারলাম, রিডিং ভালো পড়তে পারে। অবশ্যই কিন্তু লুকিং ফেস কিন্তু স্মার্ট অবশ্যই কিন্তু আসবেন। ঠিক আছে, অনেকে কিন্তু হেনো তেনো ছেঁড়া প্যান্ট জামা গেঞ্জি এরকম পরে কিন্তু চলে আসে। ঠিক আছে, ছেঁড়া প্যান্ট জামা পরা এটা কোনো জায়গা নেই, এটা কোনো ফ্যাক্টরি নেই, এটা একটা ভালো একটা পজিশন। ঠিক আছে, যেখানে হালকা হুলকি কাজ। অনেকে ভাবে যে লোডিং মানে মাথায় করে বয়ে নিয়ে যেতে হবে, তো এখানে সেই সব কিছু হয় না। এখানে সমস্ত রকমের গাড়ি রয়েছে। ঠিক আছে, 4 ক্লিপ সহ আরও অন্যান্য গাড়ি রয়েছে, সেই গাড়ির মাধ্যমে সব কিছু কাজ। তার জন্য কিন্তু কোম্পানি যদি আপনি কাজ না করতে পারেন, কোম্পানি কিন্তু ট্রেনিং দিয়ে দেবে। ঠিক আছে, সব কিছু কিন্তু শিখিয়ে পড়িয়ে সব কিছু বুঝিয়ে দেবে। এবার আসি যে স্যালারির বিষয়টা। ঠিক আছে, স্যালারি আপনি ইন হ্যান্ড যেটা পাবেন, SIPF সমস্ত ফ্যাসিলিটি কিন্তু পাচ্ছেন, ছুটি ছাটা কিন্তু থাকছে। ঠিক আছে, SIPF কেটে যেটা আপনি পাবেন 11,500 টাকা। SIPF কেটে যেটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে 11,500 টাকা। 26টা যদি ডিউটি করেন তার জন্য আলাদাভাবে অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে পাচ্ছেন 1,000 টাকা। 26টা ডিউটি করলে 1,000 টাকা এক্সট্রা, প্লাস আপনার 11,500 টাকা, মানে আপনার 12,500 টাকা এখানে কিন্তু একটা দাঁড়িয়ে গেল। তারপরে আসি যে আপনার নাইটের জন্য, নাইটের জন্য কিন্তু 75 টাকা করে পাবেন। এক হপ্তাহ ডে এক হপ্তাহ নাইট এরকম হবে। ঠিক আছে, আপনি যে কটা নাইট করবেন সেই হিসাবে কিন্তু তার সাথে ওইটা প্লাস হয়ে যাবে। ওটি কিন্তু 90 টাকা করে থাকছে, যে কটা যা ঘন্টা ওটি করবেন সেটা কিন্তু তার সাথে প্লাস হয়ে যাবে, ওটা এক্সট্রা হিসাবে কিন্তু যোগ হবে। আচ্ছা, এবার আসি যে 26টা যে ডিউটির কথা বললাম, আপনি যদি ফুল ডিউটি করেন, অর্থাৎ ফুল ডিউটি করলে কিন্তু 26টা না 25টা ডিউটি, অর্থাৎ আরও আপনি আরও একটা এক্সট্রা ছুটি কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, আপনার 4টে ছুটি প্লাস তার সাথে আরও এক্সট্রা ছুটি, মানে 4টে সানডে ছুটি পাচ্ছেন আপনি, প্লাস তার সাথে আরও এক্সট্রা একটা সানডে কিন্তু আপনি, মানে একটা যে কোনো একটা আপনি কিন্তু লিভ হিসাবে পাচ্ছেন। ঠিক আছে, আরও এক্সট্রা একটা পাচ্ছেন, মানে টোটাল আপনি 5টা ছুটি পাচ্ছেন বলে দিলাম। এবার আসি যে দূরের যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের থাকা খাওয়ার বিষয়। কোম্পানির তরফ থেকে কিন্তু থাকা খাওয়ার কোনো কিছু ব্যবস্থা বা কোনো কিছু কোম্পানিতে কিন্তু নেই। ঠিক আছে, এখানে যারা দূরের ছেলে যারা রয়েছে, এখানে পরিষ্কার রুম নিয়ে রয়েছে, তারা অ্যাডজাস্টমেন্ট করেও কিন্তু থাকতে পারবেন। এবং খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে, মানে অন্য জায়গায়। ঠিক আছে, অন্য জায়গায় অনেক ছেলে অ্যাডজাস্টমেন্ট করে আছে, সপ্তাহে পেমেন্ট, অর্থাৎ সারা সপ্তাহ আপনি যা খাবেন। ঠিক আছে, আপনি যদি রেগুলার খাবার মানে একটা কম খরচা ওরা একটা নেয়। ঠিক আছে, একদম অল্প মূল্য একটা টাকা একটা নেয়, এবং তাও কিন্তু সপ্তাহে পেমেন্ট করেও কিন্তু আপনি খেতে পারবেন। ঠিক আছে, এই বিষয়ে। এবার রুমের বিষয়, যারা কিন্তু দূর ক্যান্ডিডেট রয়েছে, দূরের ক্যান্ডিডেট, ঠিক আছে, এটা কিন্তু সবাই পাবে না, সেই জন্য বললাম না। হ্যাঁ, দূরের ক্যান্ডিডেট কিন্তু রুম কিন্তু কোম্পানির তরফ থেকে রুমের জন্য একটা টাকা কিন্তু অ্যালাউন্স একটা দেয়। ঠিক আছে, 1500 টাকা কিন্তু একটা অ্যালাউন্সে দেয় রুমের জন্য, যারা 100 কিলোমিটার রয়েছে, এই জন্য এই নিয়মাবলী। ঠিক আছে, এই নিয়মাবলী। বাকি যারা 100 কিলোমিটার আগে রয়েছেন ভাই, এর জন্য আমি জেনে এসেছিলাম, হ্যাঁ আমাকে রুমের পয়সা দেবে, এখানে এসে শুনছি না কোম্পানি এই যার বলছে দেবে না, এইসব অজুহাত দেখে ভাই কোনো লাভ নেই। পুরো পরিষ্কার ক্লিয়ার কাট করে বলে দিলাম, কোনো অজুহাত বা এক্সকিউজ ভাই ওই সমস্ত ছেলেরা ভাই এসো না। ঠিক আছে, যাদের 100 কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে, 100 কিলোমিটারে যারা ডিস্টেন্সে রয়েছে, তাদের কিন্তু 1,500 টাকা কোম্পানি একটা রুম হিসাবে দেয়।
রুমের একটা টাকা হিসাব, ঠিক আছে। এবার রুম কিন্তু আপনি 500 টাকা মানে 4 জন মিলে কোনো জায়গায় 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকা, যেখানে যেরকম রুম রয়েছে যে কোনো রুম আপনি থাকতে পারবেন। ভালো যদি ভিআইপি রুম নেন তাহলে ভালো ভিআইপি রুমে কিন্তু 1500 টাকা করে নেয় পার মাথা পিছু। আপনি যদি মনে করেন আপনারা 5 জন আছেন তাহলে 5 জন একসাথে মিলে কিন্তু একটা রুম নিলে তাহলে 5000 টাকা খরচা, সেটা কিন্তু একটা দিয়ে আমরা 5 জন মিলে নিতে পারেন। আর যদি একজন হয়ে থাকে তাহলে কিন্তু 1500 টাকা করে কিন্তু মাথা পিছু পড়বে, ঠিক আছে। কারেন্ট ফান্ড সব কিছু মিলে মোটামুটি বেড ফেড সব কিছু রয়েছে একদম যেমন থাকে ফ্ল্যাট সিস্টেমে আর কি, ঠিক আছে। বেড ফেড সব কিছু আপনি পাবেন এখানে, পার্সোনাল অ্যাটাচ বাথরুম সহ, কিচেন হ্যান্ড ট্যান এটা ওটা এগুলো সব কিছু কিন্তু পাচ্ছেন, মানে এটা ভিআইপি একটা রুম, ঠিক আছে। এটা এর থেকে কমা মানে 1,500 টাকার নিচে কমা যখন নেবেন সেটা সেই হিসাবে কিন্তু রুমগুলো থাকছে। পুরোপুরিভাবে ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লিয়ার বলে দিলাম, যাদের ধৈর্য সহকারে ভিডিও দেখার মতো হাতে সময় নেই, তো সেই সমস্ত ক্যান্ডিডেট কাজ করার মতো তাদের মন মানসিকতা নেই, তারা ভাই যোগাযোগ করো না, ঠিক আছে। ভাই ভিডিও দেখার মতো সময় নেই ভাই, অমুক তুমি হ্যান ত্যান, ভাই ফোন করো না, ভাই এসো না, ঠিক আছে। তোমাদের জন্য এইসব কাজ নয়, কারণ এগুলো হচ্ছে ধৈর্যের কাজ। এখানে হালকা কাজ, একটা খাবার কতটা ভারী হতে পারে, ওজন হতে পারে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। এখানে ফুড কোম্পানি যেহেতু, ঠিক আছে, এই ধরনের কিছু। এবং স্ক্যানিং ফেস্ক্যানিং, যারা অনেকে আবার স্ক্যানিং মানে বোঝে না, যারা শপিং মলে শপিং করেছেন, ঠিক আছে, যারা শপিং মলে শপিং করেছেন নিশ্চয়ই এই সম্বন্ধে তাদের নলেজ কিন্তু ভালো থাকবে, ঠিক আছে। যখন আপনারা কোনো খাবার টাবার বা কোনো কিছু কেনেন, ঠিক আছে, দেখবেন শপিং মলে একটা কম্পিউটারের মধ্যে একটা স্ক্যানার দেয়, বারকোড লাগানো থাকে, তাতে স্ক্যান করতে হয়, ঠিক আছে, ঠিক করে একটা সিগন্যাল দেয়, একটা স্ক্যান করে দেয়। তো এই সমস্ত স্ক্যান, অর্থাৎ আপনার কাছে কিন্তু একটা ডিভাইস থাকবে, কম্পিউটার মেশিনের মতো একটা থাকবে, সেটার মাধ্যমে কিন্তু আপনি স্ক্যান করবেন, ঠিক আছে। পুরোপুরি ক্লিয়ার বলে দিলাম। এরপরও যারা এই বিষয়টা যারা বুঝতে পারলেন না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু কোম্পানি একদম ডাইরেক্ট, আপনি যখন আসবেন কোম্পানির লোক আপনাকে সরাসরি পুরো ঘুরিয়ে ওয়ারহাউস দেখিয়ে দেবে, কিভাবে কোথায় কোন জায়গায় কী কী কাজ হচ্ছে, কিভাবে কোন নিয়মে কাজ হচ্ছে, কোন সিস্টেমে কাজ হচ্ছে, ডাইরেক্ট কিন্তু সরাসরি আপনি দেখে নিলেন, দেখে নেওয়ার পর তারপরে ইন্টারভিউ, ঠিক আছে, পরিষ্কার বলে দিলাম। আর যারা ভাবছেন ছ্যাবলাপোনা করার জন্য যারা আসবেন তাদেরকে ভাই আসার কোনোরূপ প্রয়োজন নেই, যাদের কাজের প্রয়োজন আছে তারা কিন্তু আসুন। যারা ভাবছেন যে একবার ঘুরে দেখে আসি হ্যান ত্যান, ঠিক আছে, টাকা পয়সা তো লাগছে না, একবার ঘুরে দেখে আসি, ভাই আসার কোনোরূপ প্রয়োজন নেই, ঠিক আছে, তারা কিন্তু এসো না ভাই, ঠিক আছে। এগুলো তাদের জন্য না, পুরোপুরি ক্লিয়ার বলে দিলাম কত কি স্যালারি পাচ্ছ, ডিউটি টাইম, কী কী ফ্যাসিলিটি। এবার আসি পুজোর বিষয়টা, যারা এই সময় যারা জয়েন করবে, পুজোর কিন্তু একটা বোনাস কোম্পানি দিচ্ছে, অর্থাৎ যদি পুজোর 3 দিন যদি আপনি ডিউটি করেন 1100 টাকা করে পাচ্ছেন, ঠিক আছে, এরকম একটা ফ্যাসিলিটি। এবার 3 দিন ডিউটি করার জন্য, ঠিক আছে, 3 দিন যে ডিউটি করছেন পার ডে হিসেবে একটা 1100 একটা এরকম একটা করে টাকা একটা পাচ্ছেন, ঠিক আছে। এবং 3 দিন যে ডিউটি করলেন, 3 দিন যদি পুরো ফুল ডিউটি করেন তার জন্য একটা আলাদা আবার একটা এক্সট্রা আপনি পাচ্ছেন, আপনার যা ডিউটি সেটা আপনি পাচ্ছেন। ভালো করে এই জায়গাটা ভাই বুঝে নিন, আপনি যে 3টে ডিউটি করছেন, ঠিক আছে, 3টে ডিউটি করার জন্য একটা 1100 টাকা করে এরকম একটা ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন পার ডে, মানে 3 দিনে 3300 টাকা পাচ্ছেন। 3 দিন যে ডিউটি করলেন, যদি আপনার রোজ 400 টাকা করে হয়, ঘরে একটা এক্সাম্পল, ঠিক আছে, যদি 400 টাকা করে রোজ হয়, আপনি 3 দিন ডিউটি করলেন 800 টাকা করে পাবেন, ঠিক আছে, মানে ডবল হিসাবে পাবেন। আর যদি 300 টাকা করে রোজ হয়, ঠিক আছে, মানে আপনি টোটাল ফ্যাসিলিটি মিলিয়ে বলছি, টোটাল আপনার ফ্যাসিলিটি মিলিয়ে দেখা গেল 14,000 14,500 এরকম একটা দাঁড়িয়ে যাচ্ছে আপনার মাসের শেষে। যদি 14,500 টাকা হিসাব হয়, আমি যদি একটা 400 টাকা করে যার রোজ হবে আপনি তার ডবল পাবেন, প্লাস তার সাথে একটা এক্সট্রা ওই 1100 টাকা বললাম এটা কিন্তু অ্যাড হবে। এই সমস্ত একটা ফ্যাসিলিটিগুলো রয়েছে, ঠিক আছে। হলিডে কাজ করলে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি আপনি পাবেন, ঠিক আছে। পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম। স্যালারি কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এগুলো থাকতে হবে। ফর্মাল ড্রেস পরে আসবেন, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছেন। মাধ্যমিক পাস মিনিমাম, আপনাকে মোটামুটি রিডিং ইংলিশে পড়তে পারলেই হবে। যদি না আপনি পড়তে পারেন তাহলে কিন্তু একটা বাড়িতে একটা চর্চা করে নেবেন, একটা প্র্যাকটিস করে নেবেন, নিয়ে কিন্তু যোগাযোগ করবেন, ঠিক আছে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে নিয়ম একদম পুরো সেম। সমস্ত কিছু সুযোগ সুবিধা ফ্যাসিলিটিগুলো বলে দিলাম। যারা বুঝতে পারলেন না, ভিডিও 1বার 2বার 3বার দেখে নাও, ঠিক আছে, দেখার পরে যোগাযোগ করো। তার আগে যোগাযোগ করার কোনো কিছু প্রয়োজন নেই। যারা তারপরেও বুঝতে পারবে না তাদের যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। এখানে টাকা পয়সা কিছু লাগে না, ঠিক আছে, ডাইরেক্ট কোম্পানিতে পুরোপুরি ক্লিয়ার বলে দিলাম। যারা নতুন চ্যানেলটাকে যারা ভিজিট করেছে ভিডিওটাতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দাও। ভিডিওটা একটা লাইক করে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে শেয়ার করে দিন, যাতে অনেক ছেলে মেয়ে আছে যারা সঠিক কাজের সন্ধান পাচ্ছে না, বিভিন্ন জায়গায় কাজে নামে প্রতারণা হচ্ছে বা প্রতারিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু কাজ পাচ্ছে না, তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল বা সুযোগ সুবিধা অনেকটা কিন্তু হবে, ঠিক আছে। তো আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু একটা বেকার ছেলে মেয়ের কিন্তু গরিব অসহায় বেকার ছেলে মেয়ে একটা কর্মজীবী একটা হতে পারে, ঠিক আছে, অর্থাৎ তার পেটে কিন্তু একটা অন্য জোগাড় করে দিতে আপনি পারেন, আপনার দ্বারাই হতে পারে, ঠিক আছে। অবশ্যই কিন্তু একটা ভিডিও শেয়ার করে দেবেন,
ঠিক আছে, তো চলুন দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট।